হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিমাস কিচেন। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি একটি সবজি রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে আমি পরিমাণ মতো ভেন্ডি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, সাথে দুটো আলু 4 ফালি করে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হলে আমি দিয়ে দিব আস্ত জিরা ফোড়ন। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো রসুন কুচি। তারপর ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এই রান্নাতে রসুন বাটার থেকে রসুন কুচিটা দিলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, অপেক্ষা করব বাদামি হয়ে আসা পর্যন্ত। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজার মাঝখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা পেস্ট, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। এখন আবারও ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে গরম পানি। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লইট্টা শুটকি এবং আরও আমি নিয়ে নিয়েছি রুই মাছের কিছু পিস এবং মাথা। এগুলো ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। মশলাটা কষানো হলে তাতে আমি দিয়ে দিব এই উপকরণগুলো। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব মাছ এবং শুটকিটুকু। এখন আবারও ভালো করে মিশিয়ে মশলার মধ্যে মাছ এবং শুটকিটাকে আমি কষিয়ে নেব। মাছের ঢাকনাটা উল্টে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মাছ এবং শুটকিটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। এরপর ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কেটে রাখা ভেন্ডিগুলো। তারপর আবারও ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা কিছুটা পরিমাণ কমে এলে আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। তারপর কিছুক্ষণ দমে রেখে দিব। হয়ে গেল আমার মজাদার শুটকি এবং মাছ দিয়ে সবজি তরকারি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আবারও অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।